আমরা কয়েকদিন আগে এই হ্যাঁ ভোট আর না ভোটের এই, আরে ভাই এখন বড় বড় কথা বলেন যে হ্যাঁ ভোট না ভোট কিছু না, জুলাই এগুলো নিয়ে কিছু করা যাবে না, জুলাই এটা করলে সংবিধানের সমস্যা হয়ে যাবে। সংবিধান তোর বাপ বানাইছে। এই যে তোরা যে সরকারটা আছিস, এই যে নির্বাচন ইউনূস আসলো, এই ইউনূসের এই আসাটাই তো অবৈধ। 5 তারিখের পর থেকে তুই যদি নাকি সংবিধান মানতে চাস, তাহলে 5 তারিখের 2024 সালের 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত পুরো সময়টাই অবৈধ। এই সংবিধানের কিছুই মানা যাবে না। এটা এইভাবে যদি করা যায় তাহলে করবো, ওনারা একটু মানবে আর একটু মানবে। আমরা যে এতটা অকৃতজ্ঞ, যাদের কারণে আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি, যাদের কারণে কিছু নেতাকর্মী জেলখানে ছিল, আর কিছু নেতাকর্মী গর্তে লুকিয়েছিল, কথা বলার সাহস পায় নাই, রাস্তায় দাঁড়িয়ে একটা স্লোগান দিবে সেই পরিস্থিতি ছিল না। তো যাদের কারণে আজ একটা মুক্ত স্বাধীন একটা রাষ্ট্র আমরা দাবি করতে পারতেছি, এটা কিসের কারণে? অবশ্যই জুলাই যোদ্ধাদের কারণে। জুলাই যদি আন্দোলন না হতো না, এগুলো আসলে আমরা কিছু দেখতে পারতাম না। এই যে 26-এ যেটা নির্বাচন, বর্তমানে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, সে তো প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা 0% ছিল। তো কাদের জন্য হয়েছে? আজ তাদেরকে আমরা অস্বীকার করতেছি। জুলাই সনদ নিয়ে হাবিজাবি, সংবিধানের দোহাই, আবেগের কোনো জায়গা নাই, হাবিজাবি, এগুলো তো আপনারা শুনছেন, তাই না? তো আসলে দিন শেষে খুবই দুঃখ মানে কি লাগে, খুবই হতাশ। আমি বিএনপির কাছ থেকে যেটা আশা করছি, আমি মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে জুলাই সনদ নিয়ে কাজ করবে, কিন্তু দেখতেছি উল্টোটা। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।